যদি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন করবেন, যদি মনে হয় পারছেন না তবে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা ছেড়ে দেন, রাজনৈতিক দলগুলা তাদের সরকার পরিচালনা করবে। আর যদি সংস্কার করতে চান ভালোভাবে করতে পারেন, কিন্তু সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করে ছাত্র জনতাকে একে অপরের সাথে লাগিয়ে ওই আওয়ামী লীগদের দোসরদের ফেরানোর যদি কোনো চক্রান্ত হয়, বাংলাদেশের ছাত্র ফোরাম এখানে চুপ করে বসে থাকবে না। তাই আমরা আবারও বলতে চাই, রাষ্ট্র পরিচালনা করলে সঠিকভাবে করবেন, নইলে দায়িত্ব ছেড়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গড়ে তোলার দায়িত্ব এই সরকারের। ওই পেটোয়া বাহিনী বানানো যাবে না পুলিশ বাহিনীকে। নির্দেশ দিয়েছে সেভাবে নির্দেশ দিয়েছে শিক্ষকদের উপর হামলা করার। পুলিশের অনেক কৌশল আছে। শিক্ষকরা যদি রাস্তা বন্ধ করে ভদ্রভাবে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে ফেরানো যায়, আমরা এগুলো জানি। কেন আপনারা হামলা করলেন? কার নির্দেশে হামলা করলেন? অবিলম্বে শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে। শিক্ষা উপদেষ্টার তাদের জন্য ব্যবস্থা করতে হবে। তারা দিনের পর দিন কেন রাস্তায় আন্দোলন করবে? আমরা তো দেখিনি শিক্ষা উপদেষ্টাকে এসে শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করতে। আলাপ আলোচনা ছাড়া শিক্ষকদের গায়ে আর কখনো যদি বাড়ি দেওয়া হয়, আর যদি কখনো রক্তচক্ষু দেখানো হয়, তাহলে আমরা আপনার পদত্যাগের জন্য রাজপথে নামবো। পাশাপাশি আমরা বলতে চাই, 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর এই সংকট সৃষ্টি করে গেছে শেখ হাসিনা। শেখ হাসিনার বছর আবু আরিফিন সিদ্দিকী। সেই সংকটকে কেন্দ্র করে আজকে কেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে মূল স্টেক হোল্ডার ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ, তারা কেন মুখোমুখি হবে? ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে? আমরা বলতে চাই, এই ব্যবস্থা এই সংঘাত সৃষ্টি করছে আওয়ামী সরকারের দোসররা। কেন করছে? কি কারণে করছে? আপনারা আওয়ামী দোসরদের কোন বিচার করতে পারেননি। আপনারা আওয়ামী দোসরদেরকে শাস্তির আওতায় আনতে পারেননি। আমরা বলতে চাই, ওই সময়ে ছাত্র জনতার উপর যে সকল পুলিশ গুলি চালিয়েছে, যারা হামলা করেছে, তাদেরকে যদি আজকে গ্রেফতার করা হতো তাহলে কখনোই শিক্ষকদের গায়ে কেউ বাড়ি নিতে পারত না। কারণকে আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। কিভাবে সাহস হয় পুলিশের এভাবে শিক্ষার্থীদের উপর হামলা করার? আমরা দেখছি অনেকভাবে উস্কে দেওয়া হচ্ছে। কোন উস্কানি চলবে না, সঠিক সমাধানের দিকে এগোতে হবে। আমরা দেখেছি একটি ঘোষণা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না 7 কলেজ। কিন্তু 7 কলেজ কোথায় যাবে তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করতে হবে। 7 কলেজ, ঢাকার 7 কলেজ, ঐতিহ্যবাহী 7 কলেজ, এই 7 কলেজকে কেন্দ্র করে একটি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করতে হবে, একটি ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা ছাড়া আপনি শিক্ষার্থীদেরকে এভাবে রাস্তায় করে দিতে পারেন না। তাই বলছি,